হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো চলে আসলাম আর একটা ভিডিওতে। তো আজকে টিম গেম প্লেটাতে দেখাতে যাচ্ছি যে আমাদের টিমে হচ্ছে হ্যাকার পড়ছিল আর আমি আছি ডায়মন্ড টুয়ে যদি হ্যাকার পড়ে ভাই কিছু করার আছে? অপোনেন্টে এনিমিতে হচ্ছে হ্যাকার পড়ছে। দেখো আমরা 3টা রাউন্ড কিন্তু উঠায় নিয়েছি, আমরা 3টা রাউন্ড কোনো মতন পার করতে পারছি। তারপরে এখান থেকে হ্যাকারটা হ্যাক চার্জ করে আর স্নাইপিং হ্যাক আর কি। দেখো এখানে কিন্তু টিমমেটটা আমাদের ড্যামেজ দিয়ে চলে যায় ওপাশে। আশেপাশে কিন্তু এনিমি আসতে অনেক সময় লাগবে। আশেপাশে কিন্তু এনিমি নাই, ঠিক আছে, কোনো এনিমি নেই। ও এখানে ব্যাকআপে ছিল। দেখো হঠাৎ করে টেলিপোর্ট করে চলে আসলো, ও কিন্তু ছিলই না, হঠাৎ করে টেলিপোর্ট করে চলে আসলো আর গ্লোয়াল আর পার হয়ে চলে যাচ্ছে, দেখছো? স্নাইপার হ্যাকার। তো আমি এখানে প্যারাফল নিলাম যে লং রেঞ্জ থেকে মারার চেষ্টা করব। দেখি যে লং রেঞ্জ AWM এর তো এত একুরেন্সি না যে ওয়ান শট একদম করবে। তো এখানে আমি হচ্ছে এই পাশে একটু ঘুরলাম যে দেখি এই পাশে থেকে মারা যায় নাকি। তো দেখতেছি আমাদের টিমমেটটাকে অলরেডি স্নাইপার শট মারা দিছে আর একটাকে তো ফিনিশে করে দিছে। দেখো একটাকে ফিনিশে করে দিছে, ছাড়তে না ছাড়তে ফিনিশ করে দিছে। আর এখান থেকে মানে গ্যারেনা যে হ্যাকারদের সাথে আছে তার প্রমাণ এই ভিডিওতে তোমরা বুঝতে পারবা। তো এখানে আমি দেখতে পারি যে ড্রপ লুটতেছে কিন্তু কোনো এনিমি নেই। তো কোথা থেকে জানি একটা ওই যে তোমার ফায়ারের ওগুলা ছাড়লো, নারুটো কোলাবরেশনে যেগুলো আসছে। তো আমি ওখান থেকে মনে করলাম উপর থেকে ছাড়ছে, তো উপরে এনিমি দেখো কোনো এনিমি নেই, এখানে খামাখায় আছে গ্রেনেড ফুটতেছে। তো আমি বুঝতে পারি নাই, হয়তো আমি সরে আসছি। তো দেখো এখান থেকে আমি হচ্ছে এখানে যাই দেখি যে ওখানে এনিমিটা কোথায়। দেখো ও মনে হচ্ছে বুঝতে পারলো যে আমি এখানেই আছি। দেখো এনিমিটা, আমি না ফায়ার করছি না কিছু, দেখো আমাকে স্নাইপার দিয়ে করলো। ওখানে ছিলই না, হঠাৎ করে কোত্থেকে চলে আসলো, মারে শেষ করে দিল আমাকে। আর একসাথে দেখো একজনকে না দুইজনকে নক করলো। দেখো রুমে ঢুকে ফিনিশ, মানে এইখানে আমার টিমমেট আসতেই পারে নাই, তার আগেই ফিনিশ। হ্যাকার পড়ছে, তো কি করব শেষ পর্যন্ত? অবশ্যই হ্যাকারকে রিপোর্ট দেবো নাকি? তো গ্যারেনা যে হ্যাকারদের সাপোর্ট করে তার প্রমাণ, মানে গ্যারেনা থেকেই হ্যাক বিক্রি হয় তার প্রমাণ এসে এটা যে রিপোর্ট দেওয়ার পরও কারো আইডি ব্যান হয়নি। ওদের একটা টিমমেট তখন মনে করছে যে ওর আইডি ব্যান হবে দেখে তখন ওই বের হয়ে পালাইছে এই রাউন্ডে, কিন্তু ওরা বের হয়ে পালাইছে ওই টিমমেটটা, ওদের যে আইডি ব্যান হইতে পারে, তো ওই জন্য বের হয়ে পালাইছে। তো আমরা কি করতেছি, আমি স্কার নিলাম যে চেষ্টা করব যে ওকে ওকে যদি ডাউন করা যায় তাহলে কিন্তু টিমমেটগুলো হ্যাকার না হয়, একাই হ্যাকার কিন্তু। তো আমি এখানে একটু ফায়ার করলাম যাতে আমাকে হ্যাকারটা মারে আর আমি ভিডিওতে দেখাইতে পারি। তো এখানে আমাকে না মারে আমার টিমমেটকে সাথেই ডাউন করে দিয়েছে। দেখো দেখো ওই কোথায় ছিল, ঘরের ভিতরে, আর ওখানে কেমনি স্নাইপার দিয়ে মারে দিল। ওই দেখো ওপাশ থেকে একটা ক্যারেক্টার স্কিল ছাড়বে, দেখো, আর ক্যারেক্টার স্কিল ছাড়তে না ছাড়তে আমার লাইফ শেষ। বুঝা যাচ্ছ মানে কি বুঝাচ্ছে? মানে ক্যারেক্টার স্কিল দিয়ে এত তাড়াতাড়ি লাইফ যায়? ওই স্কিলটা দিয়ে ফায়ারবলটা দিয়ে যাক, ওইটা না হয় স্বাভাবিক, এখন বলতে পারো যে ওইটা স্বাভাবিক। তো এখানে আমার টিমমেটটা ডবল ভেক্টর নিয়ে আসে, তো এখানে চেষ্টা করতেছে যদি মারা যায়। তো একটু ড্যামেজ খাইছে কিন্তু হ্যাকারটায়, দেখো স্নাইপার শট মারা দিচ্ছে। দেখো হ্যাকারটা কিন্তু বেড়ার ভিতর দিয়ে ঢুকে গেল, ঢুকে আসে এই পাশে কিন্তু ওই বসে আছে। দেখো গ্লোবালের ভিতরে প্যাকের ভিতরে ঢুকে স্নাইপার দিয়ে মাইরের সাথেই বাইরে গেলো যাতে রিপোর্ট না দেই নাকি, স্বাভাবিক মনে করি, কিন্তু আমরা রিপোর্ট দিছি। তো 3টা রাউন্ড হইলো। তো এবার আমি ভাবলাম যে এবারকার হ্যাকারটা যেন আমাকে প্রথমে মারে, এই জন্য আমি কি করব, ব্যাকআপ নিয়ে ডবল ভেক্টর নিলাম যে তাহলে আমি ক্লোজ রেঞ্জে যাব আর আমাকে আগে মারবে, তাহলে আমি দেখাইতে পারবো। তো আমি এখানে যাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারছি যে ওই ফায়ার করতেছে, ও কিন্তু মনে করো যে ছাড়লেই আমাদের হেডগুলো উড়ে যাবে, ফায়ার করতেছে। তো স্ক্রিনে হয়তো দেখতে পারলা যে ফায়ার করতেছে। তো আমি এই পাশ দিয়ে বুঝাইলাম যে ও পাশ দিয়ে যাচ্ছি, তারপরে এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি, ঠিক আছে, ওর কাছে কিন্তু লোকেশন হ্যাকও আছে। তো এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি, ও কিন্তু বুঝতে পারছে, আমার কেন জানি মনে হলো বুঝতে পারছে। তো আমি হাতে এখানে গ্লোবাল নিতে না নিতেই আমাকে মনে করো যে MP40 চালাচ্ছে, স্নাইপার না, মারে শেষ, মানে গ্লোবাল হাতে নিতে না নিতেই মারে শেষ। তো এই রাউন্ডটাও আমরা আর কি অপ্রত্যাশিতভাবে হারে যাই। তো আমাদের এই টিমমেটটা খুব চেষ্টা করছে যে ডবল স্নাইপার চালায় কোনো মতন যদি খালি ওকে করা যায়, ওকে মারা যায়। তো এ মনে করছে যে এখানে বোধহয় যে সামনের যে জায়গাটা আছে
ব্যাকআপ নেওয়ার ড্রপের ওখানে হয়তো বা হ্যাকারটা আছে, তো আমি মনে করছি হ্যাকারটাকে মারে দিছে, তো এরকম হয়ে যাচ্ছিল। দেখো এত একুরেন্সি, এই যে গ্রেনেড মারলো যাতে ফিনিশ হয়ে যায় হ্যাকারটা, কিন্তু আমাদের টিমমেটটাকে মারে শেষ। ওরা ওখানে ফাইট নিল না, দেখো এখানে কিন্তু ওই যে যার ওদের টিমমেটের যে বাইরে হয়ে পালাইছে ওকে কিন্তু স্নাইপার দিয়ে মারতেছে, তাও ফের এর কাছে সাইলেন্সার ক্যারেক্টার আছে। ওই হ্যাকারটা আসে, দেখো টেলিপোর্ট করে আসে, সাথেই মারে শেষ। আর আমার এইভাবে লোডিং নিয়ে আমার আইডিটা ব্যান করে দিল। মানে গ্যারেনা কি বুঝাইতে যাচ্ছে যে তোমরা রিপোর্ট দিবা না হ্যাকারদেরকে, হ্যাকারদের আইডি না তোমাদের আইডি ব্যান হবে হ্যাকারদের বদলে। মানে গ্যারেনা নিজেই হ্যাক বিক্রি করতেছে, ঠিক আছে? গ্যারেনা হ্যাক সাপোর্ট করে ভাই, এটাই সত্যি কথা। গ্যারেনা তো হ্যাকারদের সাপোর্ট করে, দেখো হ্যাকারের আইডি সাসপেন্ড না করে আমার আইডি 7 দিনের জন্য সাসপেন্ড করে দিল। মানে গ্যারেনা ফ্রি ফায়ারকে কি বলবো আমি, আর 7 দিন ছাড়া তো আর ঢুকতেই পারবো না। তার মানে তুমি মারা খাও, এটাই হচ্ছে বাস্তবতা ভাই। ওই জন্য গেম খেলা আমি বাদ দিয়ে দিচ্ছি চিরদিনের জন্য। খালি মান্থলি মেম্বারশিপটা আছে, ওইটা ক্লেম করলে আমি খেলা ছেড়ে দেবো। আর এইটা নিয়ে আমার 2টা আইডি অলরেডি ব্যান করে ফেললো গ্যারেনা, তো আমাকে সম্ভবত খেলা চিরকালের জন্য ছাড়ে দিতে হবে আজকে 26 বছর মতো। তো ভিডিও এই অবধি ছিল ভাই, তো কিছু ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবা। আর কোনো দিন হয়তো বা আর ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাবো না, তো এটাই লাস্ট ভিডিও ছিল ফ্রি ফায়ার নিয়ে। আল্লাহ হাফিজ।